আমার ঘুষ দিবেন না। ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। কুরবানির গরু তো কিনা শেষ, এবার একটা গরুর একটা পিক তুলে ফেসবুকে আপলোড দিয়ে দিই। পিকটা আপলোড দেওয়া কমপ্লিট। কুরবানির ঘুষ দিয়ে গেলে ওই সময় রান্না দিন খাও। চেয়ারম্যান সাহেব, ঘুষ 3 ভাগ আমরা করবো নাকি আপনি করবেন? কোনো ঘুষ ভাগ হবে না, সব আমার বাসায় পাঠিয়ে দেবে। এটারই আসছে, আমি ব্যাগ নিয়ে আসছি, আমার ঘুষ দিবেন না। ভিখারিদের কোনো ঘুষ দেওয়া হবে না। চেয়ারম্যান সাহেব, যারা ঘুষ কাটছে তাদের টাকা দিবেন না। ওদের কিসে টাকা দেব? ওদের হাতের উপরে ঘুষ দিয়ে দেব, ওদের জন্য এটি বেশি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার কাছে কিছু কুরবানির ঘুষ ছিল, ওইগুলো আপনার ফ্রিজে একটু রাখতাম, কাল বাসায় যাওয়ার সময় আবার নিয়ে যাবো। কিন্তু হুজুর, আমার ফ্রিজে তো একটু জায়গা নেই। কিন্তু আপনি না কিছুদিন আগে একটা ডিপ ফ্রিজ কিনে আনলেন, এত বড় ফ্রিজ পুরো পুরো ভরে গেছে। আপনি তো জানেন এবার আমি কুরবানি দিয়েছিলাম, এই কুরবানির ঘুষ গুলো রাখছি, এখন আমার ফ্রিজে একটু জায়গা নেই। এটা আপনি কি করছেন? কুরবানির নিয়ম তো এটা না। কুরবানির নিয়ম হলো বলছি ভাগ করা, তারপর সেগুলো থেকে একবার গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া, একবার আপনার আত্মীয় স্বজনদের দেওয়া, আরেকবার না হলে আপনি রাখতেন। সব ঘুষ আপনি রেখে গেলেন, কেন আমার কুরবানি হয়নি? কুরবানি দেওয়া মানে নিজে ঘুষ রাখা, এটা কুরবানি হলো আল্লাহর খুশি। আপনি গরিবদের না দেন, নিজে সব রাখেন, আপনার কুরবানি দেওয়া হয়নি। এটা আপনি কি করেছেন? হুজুর, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কিন্তু এখন আমি কি করবো? এর একটা উপায় বলেন। আপনার করণীয় তো এখন একটাই আছে, ঘুষগুলো ফ্রিজ থেকে বের করে গরিবদের মাঝে বিলিয়ে দেবো। ঠিক আছে হুজুর, আমি এখনই বলতেছি, সব ঘুষ গরিবদের মাঝে ভাগ করে দেবো। আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যারা কুরবানি দেন কিন্তু কুরবানির হক পালন করেন না।